জ্যৈষ্ঠের তীব্র গরমের হাত থেকে গোলাপ গাছগুলোকে কিভাবে বাঁচাবো। এই যে দেখুন এলা ডালগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। এই ডালগুলো যদি না কেটে ফেলি তাহলে কিন্তু গোলাপ গাছগুলোকে ভালোভাবে বাঁচানো যাবে না। আর এই গরমেও দেখুন হচ্ছে কি সুন্দর ফুল, দেখেছেন? যদিও বা এখনের ফুলগুলো অতটা সুন্দর না, শীতের ফুলগুলো খুব সুন্দর হয়। তবে সারা বছরই কিন্তু আমার এখানে হচ্ছে দুটো একটা করে গোলাপ, এবং এই সময় গাছকে বাঁচানোর জন্য আমি এই ফুলগুলোও কেটে দেব। আর যত ছোট নোংরা পাতা রয়েছে, পুড়ে যাওয়া পাতা রয়েছে, সেগুলোকেও পরিষ্কার করে নেব। এভাবেই দেখুন গোলাপের পরিচর্যা করব। মাটিটাকে একটু অল্পভাবে খুঁড়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে খোল ভেজানো জল অথবা রাসায়নিক কোনো সার দিতেই পারেন, তবে আমি কিন্তু সারটা এড়িয়েই চলি। গাছের ক্ষেত্রে যতটা কম সার দিতে পারি ততটাই ভালো। দেওয়ার মধ্যে সবসময় সবজির খোসাটাই আমি ব্যবহার করি। আপনার বাড়ির সবজির যে খোসাগুলো অথবা ফলের খোসা, মাছ ধোয়া জল, ডাল ধোয়া জল, চালের ধোয়া যে জল, যে চাল ধোয়া যে জলটা, অথবা ভাতের মাড় বা ফ্যান, যেগুলো সবটাই পচনশীল, সেই পচনশীল জিনিসগুলোই আপনি কিন্তু ডাইরেক্ট টবের মধ্যে দিতে পারেন। আবারও আপনি সেটাকে একটা পাত্রের মধ্যে ফেলে রেখে সেই জলটাকে আপনি দিতে পারেন। ডাইরেক্ট দিলে আপনার কোনো ঝামেলা নেই, আপনার গাছের কোনো ক্ষতি হবে না। গাছটা কিন্তু ওই সবজির খোসাটা আস্তে আস্তে পচবে এবং ও থেকে জৈব সার নিতে থাকবে। আর যদি আপনি একটা পাত্রের মধ্যে রেখে সেই জলটা দেন তাহলে কিন্তু তার একটা ঝামেলা থেকে যায়। অর্থাৎ আপনি যে সেই জলটা দেবেন সেই জলটা কিন্তু একদম জল আপনার গাছের গোড়ায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু শিকড় পচে যাবে। মানে ওটার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের জৈবিক পুষ্টিগুণ থেকে থাকে। তাই আমি বলবো ওই উপাদানটি খুব ভাবনা চিন্তা করে দেবেন। আমি ওই যে সবজি পচা তরলটা দিতে গিয়ে অনেকগুলো আমার গাছ কিন্তু মেরে ফেলেছি, তাই সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি একদম ডাইরেক্ট দিয়ে দেন তাহলে কিন্তু বড় বড় ফলের গাছও মারা যায়। মাস কয়েক আগে আমি কিন্তু আমার কয়েকটি ফলের গাছে ওই সবজি পচা তরল সারটা ঢেলে দিয়েছিলাম। সত্যি গাছগুলো বাঁচাতে পারিনি। অনেক দামের গাছ, যেমন পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল এবং কালাপাতি সবেদা, আর দুটো মৌসুমি লেবুর গাছ, একটা ছিল তার মধ্যে সাতকী কমলা, আরেকটা নাম আমি ঠিক জানি না, আর ছিল একটা হিমসাগর এবং একটা বোম্বাই লিচু। এরকমভাবেই কিন্তু অনেকগুলো গাছ আমি পরপর নষ্ট করে ফেলেছি। ফুলের গাছগুলোর কথা তো বাদ দিন, সবজি গাছের কথাও বাদ দিলাম, কিন্তু দামি দামি ফলের গাছও আমি কিন্তু এভাবেই নষ্ট করে ফেলেছি। গোলাপের ডালগুলো দেখুন কেটে নিয়েছিলাম, এবার সেগুলো একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। জানি এত গরমে যদিও চারা তৈরি হবে না এর থেকে, তবুও ফেলতে ইচ্ছে করছিল না, তাই বসালাম। আর এই যে কী বলুন তো, গাছেদের শত্রু, চিনতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, এইগুলোই কিন্তু আমাদের মতো বাগানিদের চরম শত্রু, এই যে শুঁয়োপোকা বলি বা দারু পোকা। আর এই গোলাপটা নিয়ে কি করব, সত্যি একটা খুব সুন্দর ইচ্ছে মনের মধ্যে জেগে উঠলো। তাই দেখুন ওই যে সালভিয়ার গাছটা আমি টব থেকে তুলে নিয়েছিলাম, সেই সালভিয়া গাছের মাটিগুলোকে এইভাবে একটা টবের মধ্যে দিয়ে তাতেই দেখুন ছোট্ট গোলাপের ফুলটা বসিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর ছোট্ট টব, তাতে ছোট্ট গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে রয়েছে। কি দারুণ লাগছে না? আমার তো সত্যিই ভীষণ সুন্দর লাগছে। আর এই যে ডালগুলো বসিয়েছি, অবশ্যই কয়েকদিন পরে আপনাদের সামনে এই ভিডিওতেই আপডেট তুলে ধরবো যে ডালগুলো আদেও হলো কি হলো না। আর এইটা কী গাছ বলুন তো? লাল খসলা। এর বীজগুলো আমি এখন এখান থেকে সংগ্রহ করব। আর ওতে যে মিলির গাছটা রয়েছে সেই মিলির গাছটাকে কিন্তু এই খসলা শাকের গাছগুলোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে। একটা টবে যদি আপনি একটা গাছ লাগান তাহলে কিন্তু ভালো গ্রোথ করবে সেই গাছটি, কিন্তু সেই গাছে যদি দুটো একটা অন্য গাছ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিছুতেই সেই গাছটি ভালো হবে না। এটাই আপনাদেরকে এই ভিডিওতেই সেই প্রমাণ দেখাবো। আর এই যে দেখুন লাল লটে শাকের গাছগুলো এতটাই শিকড় বৃদ্ধি করেছিল যে আমি তুলতে পারছিলাম না, তাই ওগুলোকে কেটে দিতে বাধ্য হলাম এবং তারপর গোড়াটাকে উবড়িয়ে ওই টবের মধ্যে দিয়ে দিলাম। চন্দ্রমল্লিকাতেও দেখুন এই গরমেও হচ্ছে ফুল, কিন্তু তবুও আমি গাছগুলো কেটে দিলাম, কারণ ওই যে গোড়াটা বসে থাকবে, বৃষ্টির জল পড়লে ওই গোড়াটা থেকে আবারও নতুন নতুন ডালপালা গজাতে শুরু করবে এবং সেই ডালগুলো থেকে পরবর্তী সময়ের আমি নতুন চারা তৈরি করতে পারবো। আর এই যে দেখুন মিলির গাছটা
আমি পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলোকে আমি রোদে দিয়ে দিলাম। এর থেকে যে বীজটা পাবো সেটা থেকে আবারও আগামী বারের জন্য আমি কিন্তু এই শাক তৈরি করতে পারবো। মানে ওই বীজগুলো ছড়িয়ে দিলেই তো আবার শাক হয়ে যাবে। যেখানে সেখানে দুটো একটা করে ভেঁড়ির গাছ লাগিয়ে রেখেছিলাম, তা থেকে আমি যখন তখন 2-4টে করে ভেঁড়ি তুলে নিই। আর এই যে দেখুন এখানে রয়েছে কয়েকটা বেগুন। এভাবেই মাঝে মাঝেই কিন্তু আমি টুকটাক শাক সবজি তুলে নিই। আর এটা কি জানেন তো, এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কার গাছ, কালো রঙের লঙ্কাটা, এবং ওই লঙ্কাটা ওপরের দিকেই হয়। আর এটা একটা কমলা লেবুর চারা, যদিও অনেক দিন হয়ে গেল, অর্থাৎ অনেক মাস হয়ে গেল, কমলা লেবুটা কিন্তু ওর থেকে আর বড় হচ্ছে না, কেন জানি না। তবে কিন্তু কমলা লেবুটা ওই রকমই রয়ে গিয়েছে। ছাদ বাগানের কত গাছকে দেখুন এভাবে নিচে ফেলে রেখেছি আমি। আর এখানে দেখুন হচ্ছে ক্যাপসিকাম, দেখেছেন ক্যাপসিকামগুলো, যখন তখনই কিন্তু আমি পাচ্ছি ক্যাপসিকাম। সারা বছরই আমার এখানে ক্যাপসিকামটা হয়ে থাকে। আর কতগুলো সবজি তুলেছি দেখুন। চলুন এবার আপনাদের কয়েকদিন পরের আপডেট দেখাই। দেখেছেন বন্ধুরা, সকালবেলা জল দিয়েছি, দেখুন, দেখছেন গাছগুলো ঝিমিয়ে গেছে কীরকম, দেখুন, এ দেখুন, অথচ গোড়াটা কিন্তু ভিজে, মাটিটা কিন্তু একবারেই যে মানে শুকনো হয়ে গেছে তা কিন্তু নয়, দেখুন মাটিটা অথচ ভিজে। আর গাছগুলো দেখুন সব ঝিমিয়ে পড়েছে। ওই দেখুন মাটিটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে ভিজে আছে, এই দেখুন। তাতেও দেখুন এত রোদের তাপ, দেখুন প্রত্যেকটা গাছ মানে 2-3বার করে জল দিতে হয়। আর এই যে দেখুন অ্যালোভেরার গাছগুলো লাগিয়েছি, এই দেখুন এখানে অনেকগুলোই অ্যালোভেরা পরের পর লাগিয়েছি আমি, দেখেছেন কতগুলো অ্যালোভেরা, দেখুন এত অ্যালোভেরা লাগিয়েছি। আর এই যে কি রিও প্ল্যান্ট না কি পার্পেল হার্টের মতো দেখতে, কিন্তু এটা পার্পেল হার্ট নয়, আমি দেখলাম। এই দেখুন এই গাছটাও দেখছি ভালোই হচ্ছে, কতগুলো গাছ লাগিয়েছিলাম, এই দেখুন এখানে একটা, আর ওই যে ওদিকে কতগুলো। আর এই যে দেখুন টবে ছোট্ট একটা লাউ চারা মানি প্ল্যান্টের গাছটা বসিয়েছিলাম, দেখছি ভালোই বেঁচে উঠেছে। আর এই যে এটা অ্যাডেনিয়াম, এটাকে ভাবছি কেটে দেবো। আর স্নেক প্ল্যান্ট দেখুন এখানে কতগুলো, এই যে দেখুন একটা করে গাছ বসালেই কিন্তু স্নেক প্ল্যান্টগুলো হয়ে যায়। এই দেখুন এটা এক রকমের, এটা আর এটা একটা, আরও রয়েছে ওদিকে। এই দেখুন এটা একটা স্নেক প্ল্যান্ট, আর বট গাছটা দেখছেন কী সুন্দর হচ্ছে। আর এটা একটা মনসা গাছ, এই দেখুন মনসা গাছটা দেখছেন একটা ছোট্ট মাটির টবের মধ্যে লাগিয়েছি, দেখুন মনসা গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এটা কি গাছ বলুন তো, এটা কিন্তু আমি নাম জানি না, দেখেছেন গাছটা কিন্তু অপূর্ব সুন্দর এটি রূপ নিয়েছে, দেখুন গাছটার রূপ দেখেছেন কি সুন্দর গাছটা। এটা আমি নার্সারি থেকে 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, কি ফুলের গাছ এর আমি নাম সত্যিই জানি না। এদিকটাতে দেখুন এই যে লাগিয়েছি লেমন গ্রাস, একটা ছোট্ট গাছ বাপের বাড়ি থেকে এনে নিয়ে এসে লাগিয়েছিলাম। এই ছোট গাছ থেকে কিন্তু আমার মানে গাছ কিভাবে বৃদ্ধি পাচ্ছে, ওটা তো একটা ছোট টবের মধ্যে লাগিয়েছিলাম, সেখানে হয়েছে অতগুলো নতুন গাছ। আর বাড়িতে যে লাগিয়েছি সেখানে পুরো একটা ঝাড় হয়ে গেছে, সেটা পরে আপনাদের কখনো অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো। আর এদিকে দেখুন এই যে বলেছিলাম গোলাপটার আপডেট দেবো, দেখুন একটাও গোলাপ গাছ আমার বাঁচেনি, প্রত্যেকটি ডাল শুকনো হয়ে গিয়েছে, তাই ওগুলোকে কিন্তু আমি উবড়ে ফেলে দেব। আর এটা একটা নীলজবার গাছ, নার্সারি থেকে কয়েকদিন আগে এনে লাগিয়েছি। আর এই যে মিলিটা দেখুন, কয়েকদিন পরেই মিলিটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে ভর্তি হয়ে গিয়েছে। চলুন আজ একটা নতুন গাছের সঙ্গে পরিচয় করে দিই। আমার বাগানে দেখুন এটা একটা নতুন গাছ, রাবার প্ল্যান্ট। এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, বিয়েবাড়ি গিয়ে আমি কিন্তু এই রাবার প্ল্যান্টটা কিনে নিয়ে এসেছি। আর গোলাপগুলো দেখুন, এই দেখুন আবারও হচ্ছে নতুন নতুন গোলাপ ফুল, গাছগুলো কিন্তু আবার নতুন পাতা গজাতে শুরু হয়ে গিয়েছে। এই দেখুন এখানেও একটা গাছে দেখুন কি সুন্দর এই গাছটা রূপ নিয়েছে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ লাগাবেন, কারণ গাছের মতো বড় মিত্র আপনার কিন্তু আর কেউ নেই। অ্যাডেনিয়ামটা দেখলেন তো কত সুন্দর ফুল ফুটছে, সারা গ্রীষ্ম কিন্তু আমার এখানে ফুটছে অ্যাডেনিয়াম। চলুন আজ আসি, টাটা।